আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, শুভেচ্ছা জানাচ্ছি। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর শাইনপুকুর বড় মাটির মাঠে আবার আপনাদের নিয়ে আসলাম স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025-এর ফোর্থ সিজন। আপনারা জানেন আমাদের 16 টিমের একটি টুর্নামেন্ট শুরু হয়েছে, এই চতুর্থ আসর। 16টি দল অংশগ্রহণ করেছিল। প্রথম রাউন্ডে নকআউট সিস্টেমে 8টি দল অলরেডি ঝরে পড়েছে, আর 8টি দল সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল অংশগ্রহণ করবে। আপনারা দেখতে পাচ্ছেন উৎসুক জনতা, দর্শক, টিম ম্যানেজমেন্ট, পরিচালনা পরিষদ উপস্থিত। খুব অল্প সময়ের মধ্যেই খেলোয়াড় মাঠে দাঁড়াবে। আজকে যারা অংশগ্রহণ করবে তারা বিগত 2024-2025-এর চ্যাম্পিয়ন দল মুকসুদপুর মমিন স্মৃতি সংঘ। তারা তাদের সে জয়ের ধারা এই পর্যন্ত অব্যাহত রেখেছে। প্রথম রাউন্ড অতিক্রম করে তারা আবারও দ্বিতীয় রাউন্ডে কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে। তাদের সাথে অংশগ্রহণ করবে টিম অ্যাভেঞ্জার্স। তারা দর্শকদের মন জয় করে, তাদের নৈপুণ্যতা দর্শন করে প্রথম রাউন্ড সুন্দরভাবে অতিক্রম করেছে। তারা ফেভারিট হিসাবে সেকেন্ড রাউন্ডে আজকে কোয়ার্টার ফাইনালে নামছে। আর মুকসুদপুর দল বরাবর বিগত দুটি দলের চ্যাম্পিয়ন দল, তাদের সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তাদের নৈপুণ্যতা, তাদের দলের ভারসাম্য এখনো ধরে রেখেছে। তারা খুব সুন্দর খেলা এই পর্যন্ত উপহার দিয়েছে আমাদের। আজকে বছরের শেষ দিন 31শে ডিসেম্বর 2025 স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফোর্থ সিজনের আজকে সেকেন্ড রাউন্ডের প্রথম খেলা। নিশ্চয়ই খুব সুন্দর একটি খেলা আমরা দেখতে যাচ্ছি এবং খুব সুন্দর একটি খেলা উপস্থাপন হবে এখানে। আমাদের এই স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের বিগত আসরগুলিতে দেশি বিদেশি অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেছে, এবারও ঠিক তাই ছিল। এবং সামনের খেলাগুলিতে হয়তো আমরা আরো বিদেশি বিভিন্ন ধরনের ভালো ভালো খেলোয়াড়দের নৈপুণ্যতা দেখতে পাবো এই মাঠে। অলরেডি কমিটির বক্স থেকে সাউন্ড দেওয়া হয়েছে সব খেলোয়াড়দের মাঠে দাঁড়ানোর জন্য। খুব শীঘ্রই তারা দাঁড়াবে, তো আমরা খুব শীঘ্রই দেখতে পাবো নিশ্চয়ই খেলা। প্রিয় অডিয়েন্স, আমরা দেখতে পাচ্ছি সব খেলোয়াড় সারিবদ্ধভাবে মাঠে দাঁড়িয়েছে। উৎসুক জনতা, দর্শক, পরিচালনা পরিষদ, আয়োজক কমিটি, মাঠ কানে কানে ভরে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি মুকসুদপুর টিম ব্যবস্থাপনা কমিটি, আর এদিকে আছে আমাদের টিম অ্যাভেঞ্জার্সের যেই ব্যবস্থাপনা পরিষদ। বাঁশি হয়ে গেছে, এখন সব খেলোয়াড় নিয়ে মাঠে প্রবেশ করছে আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর একটি মুহূর্ত, যে মুহূর্তটা আমরা সব সময় উপভোগ করি। সব খেলোয়াড়দের একসাথে মাঠে প্রবেশ, তারপর থাকে কমিটির পক্ষ থেকে কিছু দিক নির্দেশনা, বিশেষ অতিথি, প্রধান অতিথিদের কাছ থেকে কিছু দিক নির্দেশনা। এভাবে আমাদের খেলাটা শুরু হয়ে আসছে। প্রতিটি খেলা আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর একটি অবস্থার সৃষ্টি হয়েছে। প্রতিটি খেলাতেই যা হয় বরাবরের মতো প্রতিটি দলের ব্যবস্থাপনা পরিষদে যারা থাকে তারা উপস্থিত থাকে, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আরো সকলে। আনোয়ার ভাইকে মাইক দিচ্ছি, একটু ভয়েসটা দিয়ে। আমরা জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনার জন্য দোয়া করব। আমাদের মাঝে আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন গাজী মাসুদ ভাই, এবং উদ্বোধক হিসেবে থাকবেন সাবেক ফুটবলার জনাব আসাদুজ্জামান খান আক্কাস। এই পর্যায়ে আমাদের মাঝে বেগম খালেদা জিয়া রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করবেন আসাদুজ্জামান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন যে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন। তার রুহের মাগফিরাতের জন্য এখন দোয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ উপলক্ষে আমরা সকলে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার, কয়েকবার দুরূদ শরীফ পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم. আস্তাগফিরুল্লাহ। এখন মোনাজাত হচ্ছে, আমরা সকলে মোনাজাত অংশগ্রহণ করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। ওগো আসমান জমিনের মালিক দয়াময় আল্লাহ, আমরা একটা মজলিস আপনার মহান দরবারে হাত তুলেছি আল্লাহ। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিয়ে আল্লাহ গহীন অন্ধকার কবর দেশে চলে গেছেন আল্লাহ। আল্লাহ, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়, যদি সে জীবনে চলার প্রতি কোনো ভুল ত্রুটি করে থাকে, আপনি রহমানুর রহিম নামের উসিলায় তার জীবনের সমস্ত গুনাহ সমূহ মাফ করিয়া দিন আল্লাহ। তার কবরকে আপনি বরকতময় করিয়া দিন, কবরের মাটিকে আপনি আরামদায়ক করিয়া দিন ইয়া রাব্বুল আলামিন। হাজার হাজার মানুষ তার রূহের মাগফিরাতের জন্য আপনার কাছে প্রার্থনা করতেছে আল্লাহ। আল্লাহ, আমাদের সকলের দোয়াকে আপনি কবুল করে তাকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ। থেকে জান্নাতের সর্বোচ্চ মাকাম আপনি দান করুন আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের যাদের নিকট আত্মীয়, দূর আত্মীয়, পাড়া প্রতিবেশী যারা কবরবাসী রয়েছে, তাদেরকে আপনি মাফ করিয়া দিন আল্লাহ। সকলের কবরকে বরকতময় করিয়া দিন আল্লাহ। আমাদের অনেক কিছু চাওয়ার ছিল, চাইতে পারি নাই, কিন্তু আমাদের জন্য দরকার, আমাদের সকল সহি চাওয়াকে আপনি পূরণ করিয়া দিন। আমাদেরকে উত্তম হায়াত দান করুন আল্লাহ। আল্লাহ, আমাদের দোয়াকে আপনি কবুল মঞ্জুর করিয়া নিন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ধন্যবাদ আসাদুল স্যারকে। এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের আজকের খেলার সম্মানিত প্রধান অতিথি গাজী মাসুদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই খেলাটা আমাদেরই দুইজনে আমাদের কাছের, তো আমরা খেলাটার জন্য এভাবে খেলবো, কাউকে আঘাত না করে সুন্দর একটা খেলা উপভোগ করবো। আর এই স্মৃতি ফুটবল টুর্নামেন্টটা দীর্ঘদিন ধরে পরিচিত হইতেছে, আগামীতে সুন্দরভাবে হবে। এর জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ, সুন্দরভাবে পরিচালনা করার জন্য, সবসময় খেলাটা পরিচালনা সুন্দরভাবে করে। আগামীতে যাতে এই অব্যাহত থাকে এই খেলাটা। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদ গাজী মাসুদকে। এ পর্যায়ে আমাদের আজকের খেলার কিক অফের মাধ্যমে শুভ উদ্বোধন ঘোষণা করবেন জনাব আসাদুজ্জামান আক্কাস ভাই। আক্কাস ভাইকে। দুই দলের খেলোয়াড়দের প্রতি আহ্বান জানানো হইল, সেটা হলো যে সবাই সুন্দরভাবে ট্যাকেল করবেন, যেন বৈধসম্মত হয়। অবৈধসম্মত কোনো ট্যাঙ্কে আমার মনে হয় কেউ এই পদক্ষেপ নেবেন না, এবং সুন্দরভাবে আমাদের এবং আমাদের যারা দর্শক আছে সবাইকে সুন্দরভাবে আনন্দ মুহূর্ত এগুলি গড়ে তুলবেন, কারণ খেলাটা হলো সৌন্দর্যের ব্যাপার। এখানে যদি বিশৃঙ্খলা সৃষ্টি হয় খেলার মাঝে, ইলিগেল ট্যাকেল করলেন, তাহলে খেলাটা অসুন্দর হয়ে যায়। আশা করি সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে সবাই সুন্দরভাবে খেলা পরিচালনা করবেন। ঠিক আছে, সবাইকে অনেক শুভেচ্ছা।
টস হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। টস অলরেডি খেলোয়াড়দের সাইড বুঝিয়ে দেওয়া হলো। খুব সুন্দর মুহূর্তটা আমরা পরিলক্ষিত করতে পারলাম। ধন্যবাদ সবাইকে। সবাইকে দেখতে পাচ্ছি একে একে সবার সাথে সবাই একটা মোলাকাতের ব্যাপার, একটা ফ্রেন্ডশিপের ব্যাপার। খেলাটা যদিও ফুটবল বাঙালির প্রাণের খেলা, খুব ঐতিহ্যের খেলা। হ্যান্ডশেকের মাধ্যমে সবাই সবার সাথে সৌজন্যতা ওকে করছে, এতে একের সাথে আরেকের একটা সুসম্পর্কের সৃষ্টি হয়। আমরা দেখতে পাচ্ছি একে একে সবাই এসে দোনো দলের যে ব্যবস্থাপনা পরিষদ আছে তাদের সাথে সাক্ষাৎ করছে। আয়োজক পরিষদ এবং পরিচালনা পরিষদের সবার সাথে একে একে সুন্দর একটি মুহূর্ত সৃষ্টি করেছে দেখতে পাচ্ছি। নিশ্চয়ই খুব একটি সুন্দর খেলা উপহার দিতে যাবে, কারণ আজকে খেলবে মুর্শিদপুর মোমিন স্মৃতি সংঘ, যারা পরপর 2024-25-এর দুইবারের চ্যাম্পিয়ন। এবারও তাদের সেই খেলার ধারা তারা ধরে রেখেছে। রেফারিদের আমরা দেখতে পাচ্ছি, বাতেন ভাই আছে এবং আরো আছে। যাই হোক, ধন্যবাদ। আমরা খুব শীঘ্র আপনাদের খেলায় নিয়ে যাব। খুব অল্প সময়ের মধ্যে খেলা শুরু হতে যাচ্ছে। হয়তো বল অলরেডি মাঠ সেন্ট্রাল হয়ে গেছে। অল্প কিছু আনুষঙ্গিকতা আমরা দেখতে পাচ্ছি। খেলা শুরু হয়ে গেল অলরেডি। কোয়ার্টার ফাইনালের সেই প্রথম বলা যায় না কি হয়। খুব একটি বল দখলের লড়াই, আক্রমণ। বল কিন্তু অলরেডি মুর্শিদপুরের খেলোয়াড় কিন্তু প্রথমেই একটি আকর্ষণ সৃষ্টি করেছে। বলা যাচ্ছে না, বল কিন্তু অলরেডি এখনো অ্যাভেঞ্জার্সের জন্য বিপজ্জনক অবস্থায় আছে। বলা যায় না, এখানে কিন্তু বিপজ্জনক অবস্থায় আছে অ্যাভেঞ্জার্স। প্রথম শট যদিও এলোমেলোর মতো শটটি ছিল। মুর্শিদপুরের খেলোয়াড়দের পাই বল দেখা যাচ্ছে। অ্যাভেঞ্জার্স চেষ্টা করেছিল ইন করার জন্য তাদের ডিবক্সের দিকে, কিন্তু না, বলটি ধরে রাখতে পারেনি। দেখতে পাচ্ছি মোমিন স্মৃতি সংঘ কিন্তু চেষ্টা করছে। বল দখলের চরম লড়াই, সেভ করেছে। বল দখলের চরম লড়াই, বিপজ্জনক জায়গায় আছে। বলা যায় না এখান থেকে কি মুর্শিদপুর একটি গোল আদায় করে নিতে পারে কিনা, যেহেতু একটি থ্রো পেয়েছে মুর্শিদপুর মোমিন সংঘের অনুকূলে। অ্যাভেঞ্জার চেষ্টা করছে মুর্শিদপুরের ডিবক্সের ভিতরে একটা আক্রমণ করার জন্য। মুর্শিদপুর মোমিন স্মৃতি চেষ্টা করেছে, ওখানে যদিও তাদের কোনো খেলোয়াড় ছিল না, চেষ্টা করেছে। বল দখলের চরম লড়াই আমরা দেখতে পাচ্ছি। দুর্বল একটি শট ছিল মোমিন স্মৃতি সংঘের। কানে কানে পরিপূর্ণ মাঠ, বল দখলের লড়াই। গোল উৎসবে বাঁচতে চাচ্ছে আমাদের শাহিনপুরের বড়বাড়ি মাঠ, কিন্তু এখনো সেই কাঙ্ক্ষিত গোলটি কোনো খেলোয়াড়ের পক্ষ থেকে আসেনি। আমরা দেখতে পাচ্ছি বল দখলের চরম লড়াই। অ্যাভেঞ্জার্সের পায়ে বল, তারা চেষ্টা করছে মুর্শিদপুরের পোস্টের দিকে, কিন্তু এখানে একটা মিস্টেক। যাই হোক, অ্যাভেঞ্জার্স তাদের সেরাটা দিতে চেষ্টা করছে, মুর্শিদপুর তাদের সেরাটা দিতে চেষ্টা করছে। শর্ট ছিল বারের বাইট দিয়ে। বল দখলের চরম লড়াই আমরা দেখতে পাচ্ছি। অ্যাভেঞ্জার্সের পায়ে বল,
তারা কিন্তু মুর্শিদপুরের ডি বক্সে আক্রমণের চেষ্টায় আছে। বলটি সাইড লাইনের বাইরে আমরা দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার্সের পায়ে বল। তুলনামূলক দুনো দলই আপ্রাণ চেষ্টা করছে বল ধরে রাখার জন্য, কিন্তু অ্যাভেঞ্জার্স কিন্তু সেইভাবে অলরেডি চলে গেছে, বিপদ মুক্ত করে দিল। অ্যাভেঞ্জার্স কিন্তু অলরেডি মুর্শিদপুরের ঘাটিতে সেই একটি আক্রমণ করেছে। বলটি সেফ হয়ে গেল। এখানে বলটি সুন্দর জায়গায় পাস দিয়েছিল, কিন্তু সেখানে কোনো খেলোয়াড় না থাকাতে কোনো আক্রমণ আমরা দেখতে পেলাম না। মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে খেলোয়াড়দের পায়ে বল, তাদের ভিতরেই বল চালাচালি করছে। বলা যায় না, অ্যাভেঞ্জার্স কিন্তু অলরেডি এসে কিন্তু বল নিয়ে বারবার ঢুকে যাওয়ার চেষ্টা করছে, যদি মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে অনুকূলে লড়াইয়ের তুকর লড়াই আমরা দেখতে পেলাম। মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে অনুকূলে একটি কর্নার তারা পেয়েছে। এই কর্নার থেকে তারা সেই মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে তারা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে। তারা পরপর দুইবারের চ্যাম্পিয়ন দল আমাদের শাইনপুকুর বড়বাড়ির মাঠে ফুটবল টুর্নামেন্টের। যে অ্যাভেঞ্জার্স খেলছে, তারাও তাদের শক্তিমত্তা প্রকাশ করে প্রথম রাউন্ড সুন্দরভাবে অতিক্রম করে এসেছে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদপুরের খেলোয়াড়ের পায়ে বল, বল কিন্তু অ্যাভেঞ্জার্সের খেলোয়াড়দের পায়ে চলে গেছে। বল দখলের চরম লড়াই, বল এখনো কোনো বারপোস্টের জালের ছোঁয়া পায়নি। মুর্শিদপুর আবার গুছিয়ে এখনো সেই কাঙ্ক্ষিত গোলের দেখা কোনো দল পায়নি। উভয় দলের খেলোয়াড় আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, উৎসুক জনতা একটি গোলের জন্য অপেক্ষা আছে। স্নেহসাথী ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন আজকে 2025-এর শেষ দিন, 31শে ডিসেম্বর। বছরের শেষ দিন, কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা। গতবারের দুপার উইন টিম মুর্শিদপুর মোমিন সিটি সংঘ এবং অ্যাভেঞ্জার্স। তাদের মাঝে বোঝাপড়া চলছে, বলটা ঠিক কিভাবে বের করে নেওয়া যায়। মুর্শিদপুর মোমিন সিটি সংঘ অ্যাভেঞ্জার্সের আক্রমণে যাওয়া বলা যায় না। অ্যাভেঞ্জার্স চেষ্টা করছে, বলটি কিন্তু বিপদমুক্ত করে দিল মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে খেলোয়াড়। সুন্দরভাবে বিপদ মুহূর্তটা আটকে দিয়েছে মুর্শিদপুর। না, বলটি বিপদমুক্ত করে দিল অ্যাভেঞ্জার্সের 2 নম্বর জার্সি। বলা যায় না ঠিক কোন দলের খেলোয়াড়ের কাছ থেকে আমরা প্রথম গোলের সেই আনন্দটি দেখতে পাবো। বল মাঠের বাইরে, বল শূন্যে উঠছে। অ্যাভেঞ্জার্স আবারও চেষ্টা করছে, কিন্তু মুর্শিদপুরের ডিফেন্স বিপদমুক্ত করে দিল তার দলকে। বল অলরেডি মাঠের বাইরে, বিপজ্জনক জায়গায় বলটি কিন্তু যাই হোক চেষ্টা করেছে, বলটি পেয়েছিল এবং বারপোস্টের প্রতি না গেলে হয়তো একটি গোল আমরা দেখা পেতে পারতাম। যাই হোক আক্রমণ করে চলেছে একের পর এক উভয় দলের খেলোয়াড়রা, আমরা দেখতে পাচ্ছি উৎসুক জনতা, অডিয়েন্সদের আনন্দ।
মাঠের আনাচে কানাচে অফুরন্ত মানুষ আমাদের তিল পরিমাণ জায়গা নেই বলে চলে। রেফারির পাশে একটি খেলোয়াড় ব্যথা পেয়েছে, আমরা দেখতে পেলাম একটি খেলোয়াড় অলরেডি পড়ে আছে, রেফারি হয়তো ব্যবস্থা নিচ্ছে। ক্ষেত্রের অনুকূলে ফ্রি কিক ছিল। অ্যাভেঞ্জার্সের পায়ে বল, তারা গুছিয়ে মুর্শিদপুর একটু এলোমেলো খেলা চলছে, ডিসিপ্লিন ভাবে মানে একটি আক্রমণ আমরা এখনো দেখতে পাইনি, একটু এলোমেলো। আসলে দোনো দলের খেলোয়াড়দের ভিতরে যে একটি বোঝাপড়ার ঘাটতি আমরা দেখতে পাচ্ছি, ঠিক যাকে এলোমেলো আক্রমণ, গোছানো একটি আক্রমণ আমরা দেখতে চাই, জানি না সেটা কখন ঠিক দেখতে পাবো। অ্যাভেঞ্জার্স আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা, অ্যাভেঞ্জার্সের পায়ে বল এখনো ঠিক বলা যায় না, কিন্তু বলটি মুর্শিদপুরের খেলোয়াড়ের পায়ে আসলে বল কিন্তু তুলনামূলক যে কথাটি বলতেছিলাম যে অ্যাভেঞ্জার্সের খেলোয়াড়রা গুছিয়ে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু এখানে কিন্তু একটি ভুল পাস হয়ে গেছে মুর্শিদপুর মোমিন সিটি, বলা যায় না কি হয়। যদিও এখানে কোনো খেলোয়াড় ছিল না, কোনো খেলোয়াড় থাকলে কিন্তু আক্রমণ হলেও হতে পারত। দেখতে পেলাম অ্যাভেঞ্জার্সের আক্রমণের চেষ্টা, কিন্তু মুর্শিদপুরের খেলোয়াড় কিন্তু সেখানে বাধা সৃষ্টি করেছে। যদিও আবারও মুর্শিদপুরের খেলোয়াড়ের সেই গোছানো আক্রমণ, কিন্তু প্রথম গোলটি দেখতে পেলাম মুর্শিদপুরের পক্ষে, দেখতে পেলাম মুর্শিদপুরের অডিয়েন্সদের উল্লাস উচ্ছ্বাস। আজকের এই বছরের শেষ দিন 31শে ডিসেম্বর স্নেহ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2024 সিজনের দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালের প্রথম গোল বন্যায় ভাসালো মুর্শিদপুর মোমিন সিটি সংঘের খেলোয়াড়। আমরা খুবই দেখতে পাচ্ছি আনন্দ, একেবারেই এলোমেলো অবস্থায় গোলটা হলো, ঠিক মানে তেমন যে গোছানো ছিল ঠিক তাই না, যেটা বলতেছিলাম যে সবার মাঝে একটা এলোমেলো অবস্থা, সেই এলোমেলো অবস্থা থেকে কিন্তু গোলটি এসেছে। এখানে একটু অডিয়েন্সরা একটু মাঠের একটু ডিসিপ্লিনারি সমস্যা করেছে, পরিচালনা পরিষদ চাচ্ছে তাদেরকে একটু মানে ডিসিপ্লিনে আনার জন্য বা তাদের একটু বোঝানোর জন্য যে এটা এইভাবে করা যাবে না, যেহেতু এই টুর্নামেন্ট চলাকালীন অবস্থায় মাঠের ক্ষতি হলে একটু সমস্যা। আমরা দেখতে পাচ্ছি মাঠের কানায় কানায় পরিপূর্ণ দর্শক, উৎসুক জনতা, আয়োজক পরিচালনা পরিষদ, উপস্থিত ফুটবল প্রেমী অনেক মানুষ। রুবেল চুকদারকে দেখা যাচ্ছে আমাদের ক্যামেরায়, যাই খুব ভালো লাগলো, ধন্যবাদ। আসলে ফুটবল বাঙালির প্রাণের খেলা, উত্তেজনার খেলা। কমিটি আসছে, তাদেরকে একটু সমঝোতা করে, কারণ এবার মাঠ তো আর নষ্ট করা যাবে না। অ্যাভেঞ্জার্স কিন্তু এই এলোমেলো খেলতে খেলতে এবং মুর্শিদপুর মোমিন সিটি সংঘ তারাও কিন্তু ঠিক একটা আক্রমণ এলোমেলো আক্রমণ করতে করতে কিন্তু গোলের দেখা পেয়ে গেছে। গোছানো একটি, যাই হোক আমরা গোল দেখতে চাই, আয়োজক কমিটি গোল দেখতে চায়, পরিচালনা পরিষদ গোল দেখতে চায়, মাঠের উৎসুক জনতা তারা গোল দেখতে চায়। সেই গোলটি, প্রথম কাঙ্ক্ষিত গোলটি এসেছে মুর্শিদপুর মোমিন সিটি সংঘের খেলোয়াড়দের পক্ষ থেকে। আমরা দেখেছি তারা গোল বন্যায় ভাসিয়েছে। অ্যাভেঞ্জার্স চেষ্টা করছে, কিন্তু বল কিন্তু নিয়ে মুর্শিদপুরের সেটি বক্সে তারা ঢুকতে পারেনি। দেখার বিষয় বলটি কি ধরে রাখতে পারে কিনা, মাঠের বাইরে চলে গেছে বল, গোল কিক। বল দখলের খুব সুন্দর লড়াই, অ্যাভেঞ্জার্স চেষ্টা করছে তারা আক্রমণের মাধ্যমে তাদের সেই গোলটিকে পরিশোধ করতে, কিন্তু সেই গোলের দেখা কি অ্যাভেঞ্জার্স পাবে কিনা দেখার বিষয়। তাদের গোছানো সঠিক ছিল, কিন্তু বলটি ঠিক অন্যদিকে, ওখানে প্লেয়ার না থাকাতে হয়তো বা তারা আক্রমণটি সম্পূর্ণ করতে পারলো না। একটি থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি,
অ্যাভেঞ্জার্সের পায়ে বল। তারা কিন্তু নিজেদের মাঝে বল নিয়ে একটা আক্রমণে যাওয়ার চেষ্টা করছে গুছিয়ে, কিন্তু সেই আক্রমণটা আমরা দেখতে পাইনি। অ্যাভেঞ্জার্স তো আক্রমণ করছে এলোমেলো আক্রমণের মতোই। তারা কিন্তু আবারও মুকশেদপুরের স্মৃতির সঙ্গে এসে ঢুকে গেছে, অলরেডি চেষ্টা করেছে। দুজন খেলোয়াড় অলরেডি পড়ে গেছে, গোলকি এবং অ্যাভেঞ্জার্সের একজন খেলোয়াড়। দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত নেয়। এখানে কিন্তু মুকশেদপুর কিন্তু বল নিয়ে কিন্তু অলরেডি ঢুকে গিয়েছিল বলা চলে, ঠিক বলা যাচ্ছে না। তাদের একের পর এক ঝড়ো আক্রমণ, এলোমেলো হলো ঝড়ো আক্রমণই বলতে হয়, নাস্তানাবুদ করে দিচ্ছে অ্যাভেঞ্জার্সের ডিবক্স। বলটি সাইড লাইনের বাইরে চলে গেল। অ্যাভেঞ্জার্সের পক্ষে একটি থ্রোয়িং আমরা দেখতে পাচ্ছি অ্যাভেঞ্জার্সের পক্ষে। অ্যাভেঞ্জার্স চেষ্টা করছে, কিন্তু ঠিক এখনো সে কাঙ্ক্ষিত গোলের দেখাটি তারা পায়নি। সেই একটি দর্শনীয় শট ছিল অ্যাভেঞ্জার্সের, যদি বারে না লাগতো তাহলে হয়তো বা গোলের দেখাটি পেয়ে যেত। অতুলনীয় একটি শট ছিল, বুলেট গতির শট। তাদের দুর্ভাগ্য বলা যায়, বারপোস্টে লেগে বল ফিরে আসাতে কিন্তু বলের দেখাটি তারা পেল না, কিন্তু আক্রমণটি ছিল খুব অতুলনীয়। মুকশেদপুর খেলোয়াড় না থাকাতে বলটি দাগের বাইরে, আবারও বলটি মাঠের দাগের বাইরে। একটি হ্যান্ডবল দেখলাম আমরা মুকশেদপুরের অনুকূলে। মুকশেদপুরের আক্রমণগুলো একটু গোছানো মতো হয়ে গেছে, এখন প্রায় গুছিয়ে তারা আগানোর চেষ্টা করছে, কিন্তু অ্যাভেঞ্জার্স যে আক্রমণটা দেখালো সেটা খুবই দর্শনীয় ছিল। যদি বার পোস্টে না লাগতো তাহলে হয়তো মুকশেদপুর স্মৃতি সংঘের জন্য দুর্ভাগ্যজনক। এখন বার পোস্টে তাদের সৌভাগ্য বয়ে আনে কিনা সেটা দেখার বিষয়, নাকি কৌশল অবলম্বন করে তাদের নৈপুণ্য দেখে মুকশেদপুরে গোল পরিশোধ করে তারা ঠিক গোলের বন্যায় ভাসাতে পারবে কিনা এই শাইনপুকুর বড় বাড়ির মাঠের উচ্ছ্বাসিত দর্শকদের, সেটাই দেখার অপেক্ষায়। আপনারা জানেন এটা সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 সিজন, যার আয়োজনে আছে শাইনপুকুর প্রগতি সংঘ এবং পরিচালনায় আছে উদান পরিবার। মাঠ ডেকোরেশন, সাজসজ্জা শাইনপুকুর ডেকোরেটর লাইটিং, স্বত্বাধিকারী বাবুল হোসেন জলিল। অনলাইন ধারাভাষ্যে আছি আমি এসডি লালন মনির, বরাবর আপনাদের মাঝে লালন এমকেএল টিভি থেকে প্রচার করছে। লালন এমকেএল টিভি বলা যায় না। অ্যাভেঞ্জার্সের অনুকূলে একটি থ্রোয়িং, একটি গোলের জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে। ঠিক তাদের বোঝাপড়ার একটু ঘাটতি আছে, হয়তো বা তারপর বলা চলে এখন সমান সমান খেলা দেখতে পাচ্ছি। উভয় দলের পক্ষে সম পরিমাণ বল আমরা তুলনামূলকভাবে দেখতে পাচ্ছি, কিন্তু গোলের দিক থেকে মুকশেদপুর মহিষীদের সঙ্গে এক গোলে এগিয়ে। দুর্ভাগ্যজনকভাবে বার পোস্টে যদি না লাগতো, বার পোস্টে যদি বল না লাগতো তাহলে হয়তো বা এক এক সমতায় খেলা চলমান থাকতো এই মুহূর্ত পর্যন্ত। যাই গোল কিক মুকশেদপুর মহিষী সংঘের অনুকূলে। তোমার এটা দেখালে আমি, তুমি ভালো আছো? ভেরি গুড। আর একটু দূরে দাঁড়াও, তোমার আমি একটু ভিডিও করে লই, তোমার রাইখা লই আমার। আরে দূরে যেতে হবে না, আমি কাক করে রেখে দিই। তোমার কাছে খেলা ভালো লাগতেছে কাকু? ভেরি গুড, ঠিক আছে। তুমি এখন কোথায় যাবে? আমাদের সাথে থাকো, এখানে দাঁড়াও। আমরা দেখতে পাচ্ছি একটি আক্রমণ, মুকশেদপুরের পায়ের পক্ষে বল। রেফারির বাঁশি হয়ে গেছে অলরেডি, এখানে বলটি দাগের বাইরে চলে গেছে। আমরা দেখতে পাচ্ছি পরিচালনা পরিষদের কমিটির লোকজন তারা খেলাটিকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য সদা প্রস্তুত। কানায় কানায় পরিপূর্ণ, কানায় কানায় পরিপূর্ণ, কোথাও একটু পরিমাণ তিল পরিমাণ ফাঁকা নাই বললেই চলে। অ্যাভেঞ্জার্স কিন্তু বল নিয়ে ঢুকে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বলটি ধরে রাখতে পারছে না। আমরা দেখতে পাচ্ছি ক্লিয়ারলি এখানে একটা ভুল হয়ে গেছে। রেফারির বাঁশি মুকশেদপুরের অনুকূলে। বল দখলের লড়াই, নিজেদের মাঝে চালাচালি মুকশেদপুর মহিষীদের সঙ্গে।
সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বল কিন্তু অ্যাভেঞ্জার্স কিন্তু মুর্শিদপুরের সেখান থেকে আবারও সালমান কিছুটা নিচে আমরা দেখতে পাচ্ছি বল দখলের চরম উত্তেজনাপূর্ণ মুহূর্ত। খুব সুন্দরভাবে বলটা সেভ করেছে, কিন্তু রেফারিরও বাসি হয়েছে। খুব সুন্দর অবস্থা, চরম একটি আক্রমণ ছিল দেখার মতো, যদিও বলটি অল্পের জন্য বার পোস্টে প্রবেশ করেনি, কিন্তু আক্রমণটি ছিল খুবই সুন্দর, আমরা দেখতে পাচ্ছি। খুব সুন্দর খেলা অতিবাহিত হচ্ছে, উভয় পক্ষের বল দখলের লড়াই, গোল দেওয়ার লড়াই। দুটি শট আমরা দেখেছি, একটি অ্যাভেঞ্জার্সের পক্ষে এবং আরেকটি মুর্শিদপুরের পক্ষে। যে বল দুটি বার পোস্টে যদি নাও যায়, উচ্ছ্বসিত দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। মুর্শিদপুর কিন্তু বলা যায় না, এখানে একটি বল নিয়ে কিন্তু তারা মুর্শিদপুর যেভাবে আক্রমণ সৃষ্টি করে রেখেছে, তাতে কিন্তু তারা যে কোনো সময় আরেকটি গোল ছিনিয়ে নেয় কিনা দেখার বিষয়। এখানে কিন্তু বলটি বল দখলের চরম লড়াই দেখতে পাচ্ছি, রেফারির পাশে অলরেডি সাইডলাইন অতিক্রম করেছে বল। মুর্শিদপুরের অনুকূলে একটি ফ্রি কিক, এই ফ্রি কিক থেকে কি আরেকটি গোল এই দর্শক দেখবে কিনা দেখার বিষয়। উৎসুক জনতা, উৎসুক জনতা, ফুটবল প্রেমী সকলে আরেকটি গোল দেখতে চাচ্ছে সবাই, কিন্তু গোলটি ঠিক মুর্শিদপুরের পক্ষ থেকে আসবে নাকি অ্যাভেঞ্জার্সের পক্ষ থেকে আসবে সেটা দেখার বিষয়। হেড দেওয়ার চেষ্টা ছিল, কিন্তু গোলটি কিন্তু আমরা দেখে নিলাম। বুলেট গতিতে একটি শট ছিল, মুর্শিদপুরের অডিয়েন্সদের উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। এত গোছানো শট, এত বুলেট গতির শট এই মাঠে আমরা অনুধাবন করলাম, দেখলাম যে মুর্শিদপুরের টিম তারা বিগত পরপর দুইবার সিনিয়র সিটি ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন, বিগত দুটি আসর 2024, 23-24-এর তারা চ্যাম্পিয়ন, এবং 25-এ তারা তাদের সেই গোলের ধারা অব্যাহত রেখেছে। বল সেন্টার হয়েছে, অতুলনীয় অবস্থা, উচ্ছ্বসিত দর্শক, মুগ্ধ মুর্শিদপুরের পরপর দুটি আক্রমণের দুটি গোল দেখতে পেয়ে। আমরা দেখতে পাচ্ছি মুর্শিদপুরের অডিয়েন্সদের, সেই দর্শকদের উৎসাহিত করার জন্য তারা স্লোগান দিয়ে যাচ্ছে। অ্যাভেঞ্জার্স কিন্তু তুলনামূলক সেই যেটা চরম একটি অবস্থা সৃষ্টি হয়ে গিয়েছিল, বলটি অলরেডি গোলকে সেভ করেছে, তাদের একটি প্লেয়ার এখানে আঘাত পেয়েছে অ্যাভেঞ্জার্স। রেফারি দেখছে, হয়তো এখানে অন্য কোনো সিদ্ধান্ত আসতে পারে। কোনোভাবেই অ্যাভেঞ্জার্স মুর্শিদপুর মোমিন সিটির সঙ্গে ডিবক্সে গোছানো কোনো আক্রমণ আমাদের উপহার দিতে পারেনি। একটি শট হয়েছিল, বার পোস্ট থেকে ছুটে এসেছে, বলটি বেরিয়ে এসেছে, হয়তো একটি গোলের দেখা অ্যাভেঞ্জার্স পেলেও পেতে পারতো, কিন্তু আমরা সেই গোলের বা অ্যাভেঞ্জার্সের কাঙ্ক্ষিত গোলের দেখাটি পাইনি। অ্যাভেঞ্জার্সের দুর্ভাগ্য বলা যায়, এত সাজানো একটি আক্রমণ তাদের বার পোস্টে প্রতিহত করে দিয়েছে। তবে খেলোয়াড়রা খুব উজ্জীবিত, তারা খুবই চেষ্টা করছে প্রাণপণ। এখানে কোনো খেলোয়াড় নেই, বলটি নিরাপদের দাগের বাইরে, ফলে অ্যাভেঞ্জার্সের অনুকূলে গোল কিক। বিরতি হয়ে গেল আমাদের। মুর্শিদপুরের অডিয়েন্সদের দেখতে পাচ্ছি আমরা, তারা খুব উৎফুল্ল এবং মাঠে অগণিত দর্শক, অগণিত দর্শক। আমরা দেখতে পাচ্ছি মাঠে কোথাও তিল পরিমাণ জায়গা নেই, তিল পরিমাণ কোথাও ফাঁকা নেই। সম্ভবত বাসার কোথাও তিল পরিমাণ জায়গা নেই। অ্যাভেঞ্জার্স তুলনামূলক সেই খেলাটি আমাদের উপহার দিতে পারেনি, আমরা দেখতে পাচ্ছি। উৎসুক জনতা,
ফুটবল বাঙালির প্রাণের খেলা, উদ্দীপনার খেলা। আমরা দেখতে পাচ্ছি অগণিত দর্শক। মাঠে আগত প্রচুর উচ্ছ্বাসিত দর্শক, ফুটবল প্রেমী। কোথাও তেল পরিমাণ জায়গা নেই। হাফ টাইমের পরে এখনই খেলা শুরু হবে। রেফারির অলরেডি মাঠে সেন্টার রয়েছে, সবাইকে মাঠে যাওয়ার জন্য বলা হচ্ছে। কিছু আনুষঙ্গিকতার কারণে হয়তো বা 2-1 মিনিট লেট হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। একটি ভুল হয়েছে, আমরা দেখতে পাচ্ছি। রেফারি অলরেডি একটি হলুদ কার্ড নিয়েছে। অনেক ব্যথা পেয়েছে, একটা হলুদ কার্ড পেয়েছে 11 নম্বর খেলোয়াড়। খেলার মধ্যে এটা একটা অংশ, অনেক সময় একটু হয়ে যায়। যাই হোক, আমরা দেখতে পেলাম একটি হলুদ কার্ড। অ্যাভেঞ্জার্স এর খেলোয়াড়ের পায়ে বল। দেখা যাক এই শট থেকে। এখন সেখান থেকে দাঁড়িয়ে আছেন কামাল। অ্যাভেঞ্জার্স চেষ্টা করছে, কিন্তু সেখান থেকে মিলন বাড়িয়েছে, মুক্ত করে দিলেন মুর্শিদপুর মমিস্মৃতির সঙ্গে খেলোয়াড়। এখানে পরিচালকের বাসী অ্যাভেঞ্জার্সের অনুকূলে একটি থ্রোয়িং, মানে রেফারির বাসি হয়েছে, একটি আক্রমণ হয়েছিল। এমন একটি জায়গাতেই ভুলটা হয়েছে, রেফারি ঠিক কি সিদ্ধান্ত দেয় সেটা দেখার বিষয়। চরম একটি মুহূর্ত এবং মুর্শিদপুর মমিস্মৃতি সংঘের জন্য খুবই জটিল মুহূর্ত। এমন একটি জায়গা থেকে যেখান থেকে টিম অ্যাভেঞ্জার্স তাদের কাঙ্ক্ষিত একটি গোল কি অর্জন করে নিতে পারে কিনা, উৎসুক জনতা সেটি দেখার অপেক্ষায় আছে। ঠিক বলা যাচ্ছে না ঠিক কি হয়, তবে খুব ভয়ঙ্কর একটি মুহূর্ত মুর্শিদপুর মমিস্মৃতি সংঘের জন্য এবং কাঙ্ক্ষিত একটি মুহূর্ত অ্যাভেঞ্জার্সের জন্য। ওরা যদি ওদের কাঙ্ক্ষিত গোলটি আদায় করে নিতে পারে, দেখা যাক এখান থেকে একটি গোল আদায় করে নিতে পারে কিনা। বলটি কিন্তু বার পোস্টে লেগে চলে গেল। বলটি ছিল খুব সুন্দর একটি বল ছিল, সুন্দর একটি শট ছিল। বলা যায় না এখান থেকে মুর্শিদপুর কিন্তু একটা চরম আক্রমণ দেখালো আমাদের। আমরা আরো একটি হলুদ কার্ড দেখতে পেলাম মুর্শিদপুরের মমিস্মৃতির সঙ্গে 4 নম্বর খেলোয়াড় আরো একটি হলুদ কার্ড পেলেন। যাই হোক, দেখার বিষয় কি হয় এখান থেকে। অ্যাভেঞ্জার্স একের পর এক আঘাতের শিকার হচ্ছে। এই ফ্রি কিকটি থেকে তারা কি পারে কিনা একটি গোল আমাদের মাঝে উপহার দিতে। বলটি ছিল কোনো খেলোয়াড় না থাকাতে সোজা বল মাঠের বাইরে। সুন্দর বল নিয়ে নিজেদের দক্ষতা প্রদর্শনের মুহূর্ত। মুর্শিদপুর আমরা দেখতে পাচ্ছি বল দখলের চরম। আরো একটি আক্রমণ ছিল, খুব সুন্দর আক্রমণ। একের পর এক মুর্শিদপুর কিন্তু দিয়ে যাচ্ছে আমাদের। এলোমেলো অবস্থা হলেও কিন্তু আরো একটি আক্রমণের মতো পর্যায়ে চলে যাচ্ছে। বলটি অলরেডি দাগের বাইরে। বল অ্যাভেঞ্জার্স আক্রমণে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু
মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে ডিফেন্স মোটামুটি স্ট্রং হওয়াতে তারা কিন্তু মানে তেমন গোছানো কোনো আক্রমণ এখনো প্রবেশ করতে পারেনি, দেখাতে পারেনি। তুলনামূলকভাবে মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে ডিফেন্স অনেক শক্তিশালী, যা এই পর্যন্ত প্রদর্শন করেছে। যে টিম অ্যাভেঞ্জার্স কিন্তু একটি গোলও তাদের আদায় করে নিতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি একের পর একের শট মুর্শিদপুর মোবিল সিটি সংঘ আমরা দেখতে পাচ্ছি। অগণিত দর্শক খানে পরিপূর্ণ শাহিনপুকুর বরাবরের মাঠ। আপনারা দেখতে পাচ্ছেন স্নেহ সিটি ফুটবল টুর্নামেন্ট 2025 ফোর্থ সিজন, যার আয়োজনে শাহিনপুকুর প্রগতি সংঘ এবং যার পরিচালনায় আছে উদয়ন পরিবার। মাঠ সাজসজ্জা ও পরিচর্যায় আছে শাহিনপুকুর ডেকোরেটর ও লাইটিংস, যার স্বত্বাধিকারী বাবুল হোসেন জলিল। খেলাটি দেখার জন্য আপনাদের সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল থেকে 3টায় মাঠে উত্তেজনাপূর্ণ অবস্থা, মুর্শিদপুর কিন্তু আবারও সেই দ্রুত গতিতে এখানে কিন্তু কোনোভাবেই বলটি নিয়ে তাকে আক্রমণে যেতে দেয়নি অ্যাভেঞ্জার্স এর ডিফেন্স লাইন। বলটি কিন্তু খুব সুন্দরভাবে মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে খেলোয়াড় কিন্তু বলটিকে ছিনিয়ে নিয়েছে। মুর্শিদপুর যেভাবে গুছিয়ে আক্রমণ দিচ্ছে তাতে আরো একটি গোল আদায় করে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। বলটি কিন্তু কোনোভাবেই অ্যাভেঞ্জার্স মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে খেলোয়াড়দের পা থেকে বল নিতে পারছে না। মোটামুটি যাদের সর্বোচ্চ শক্তিমত্তা কৌশল দিয়ে যার যার সেরাটা উপস্থাপন করার চেষ্টা করছে। তো দুর্বল শটে হয়তো কিছু করা যাবে না, আরো গোছানো আক্রমণ করতে হবে এবং আরো শক্তিশালী আক্রমণ আমরা অ্যাভেঞ্জার্সের কাছ থেকে আশা করি। দেখা যাক কি হয়। বল দখলের চরম লড়াই দেখতে পাচ্ছি। রেফারি বাসে এখানে বেশি এলোমেলো একটা অবস্থা তৈরি হয়ে গেছে, ছোটখাটো কোনো ভুল হয়তো বা। সঙ্গে আরেকটা আক্রমণ, যদিও এখানে একটা ছোট ভুল হয়েছে। ফুটবল খেলায় টুকটাক একটু ধাক্কাধাক্কি হয়ে থাকে, অতিরিক্ত হলে তো রেফারি অবশ্যই সিদ্ধান্ত নেবে। বলটি কিন্তু এখনো বিপজ্জনক অবস্থা আছে অ্যাভেঞ্জার্সের জন্য। বলটি অলরেডি সাইড লাইনের বাইরে। অ্যাভেঞ্জার্সের অনুকালে বল। এখানে কিন্তু গোলকের সাথে প্লেয়ার চেষ্টা করেছে, আপ্রাণ চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই কাজ হয়নি। বলটি লাইনের বাইরে। আমরা দেখতে পাচ্ছি অগণিত মানুষ, বল দখলের লড়াই। আমরা দেখতে পাচ্ছি একের পর এক মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে আক্রমণ, কিন্তু সেই তুলনায় টিম অ্যাভেঞ্জার্স তাদের নৈপুণ্যতা প্রদর্শন করতে পারেনি। আরো একটি কর্নার অলরেডি মুর্শিদপুর মোবিল সিটির সঙ্গে অনুকূলে। ওরা যদি এখান থেকে আরেকটি গোল আদায় করে নেয় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ খেলাটা এমন, ওরা এখন উজ্জীবিত।